আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনার সন্তান হাম্মাদ রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, আমি তোমাকে 5 লক্ষ হাদিসের মধ্য থেকে 5টি হাদিসের উপদেশ দিচ্ছি। যদি তুমি এই 5টি হাদিসের উপরে আমল করতে পারো তাহলে পুরা জিন্দেগিটাই কেমন জানি তোমার পুরা দ্বীনের উপরে তোমার আমল করা সহজ হয়ে যাবে, পুরা দ্বীনের উপরে চলা সহজ হবে। এই জন্যে এই হাদিসগুলির উপরে যদি আমরা আমল করতে পারি, আমি তো বলতে চাই ইমামে আবু হানিফা শুধু তিনার সন্তানকে উপদেশ দেয় নাই, বরং আনেওয়ালা যত উম্মত আল্লাহ বান্দাদেরকে দুনিয়ায় পাঠাবেন সমস্ত বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকেই এই উপদেশটা দিয়েছিলেন। আমি যে 5 লক্ষ হাদিস থেকে আমার সন্তানকে 5টি হাদিসের উপদেশ দিচ্ছি, নসিহা করতেছি, যদি কোনো মানুষ এই 5টা হাদিস বুঝে এই 5টা হাদিসের উপরে আমল করতে পারে তাহলে কেমন যেন সে পুরা দ্বীনের উপরে আমল করাটা সহজ হয়ে গেল। আর 5টা হাদিস এমন যেটার বিশ্লেষণ, ব্যাখ্যা সাপেক্ষ দেখলে আসলে পুরা দ্বীনটা এর ভিতরে আছে। গত সপ্তাহে আমরা 1 নম্বর হাদিস নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, শেষ করতে পারি নাই। 1 নম্বর হাদিসে উপদেশ দিয়েছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ আমার সন্তান, তুমি যেই কাজ করো না কেন, যেই কাজের প্রতি তুমি ধাবিত হও না কেন, যেই কাজের দিকে তুমি অগ্রগামী হও না কেন, এই কাজের প্রথমে তোমার নিয়তের বিশুদ্ধতা করে নেবে, নিয়তটাকে সহি করে নেবে। তাহলে দেখেন, আমরা যদি এখান থেকে দেখি যে নিয়ত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গত 2 দিন আগে আমরা ঘোড়ানাচ ইজতেমায় গিয়েছিলাম, দাওয়াতুল হকের ইজতেমা, খুলনার বিশ্বের মুফতি নুরুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া। ওনার এখানে নসিহা অর্থাৎ আলোচনা করতেছিলেন যে নিয়তটা কত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি ঘুমাবে, ঘুমানোর জন্য বিছানায় গিয়েছে, তো সুন্নাতগুলো আমল করছে, নিয়ত করছে ঘুমানোর যে তাহাজ্জুদ পড়ব, এই ইবাদত করব, তো এই নিয়তের কারণে তার ঘুমটা ইসলাম হয়ে গেছে, তার ঘুমটাই কি হয়ে গেছে? ইসলাম হয়ে গেছে। কোনো ব্যক্তি খাবার খাবে, যদি কেউ মনে করি যে খাবার খাওয়ার মাধ্যমে আমার শরীরে শক্তি যোগান হবে, হ্যাঁ এটা হবে, এটা তো আমরা জানি, না নিয়ত করলেও হবে। তবে যদি একটু নিয়ত করি, এই যে খাবার খাচ্ছি, সুন্নাত তরিকায় খাবার খেলাম, পাশাপাশি এটা নিয়ত করলাম এই খাবার খাওয়ার পরে আমার শরীরে যে শক্তি সামর্থ্য হবে, এই শক্তি সামর্থ্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হব, তাহলে তার এই খাবার খাওয়াটা ইসলাম হয়ে গেল। খাবার খাওয়াটা কি হলো বলেন? শুধু খাবার খাওয়াই হলো না, বরং খাবার খাওয়ার মাধ্যমে কেমন যেন পরিপূর্ণ ইসলাম তার উপরে খাওয়ার ভিতরের যেটা ছিল এটা চলে আসলো। আরো অনেকগুলি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। তো আমাদের জন্য কর্তব্য হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তিনার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশটা আমাদের গ্রহণ করা, যে প্রত্যেকটা কাজের শুরুতেই নিয়তের সহি, নিয়তের বিশুদ্ধতা করে নেওয়া, যে আমি এই কাজ করব, আমার নিয়ত এটা থাকবে। কেউ কোনো বান্দা যদি ঘর দেয়, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই উপদেশ, এই হাদিসটা আনার পরে লিখছেন, উনি ওনার একজন মুরিদের বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, নতুন ঘর উদ্বোধনী অনুষ্ঠানে। তো যাওয়ার পরে ওনার মুরিদকে জিজ্ঞাসা করছেন, তুমি এই যে ঘরটা দিয়েছ, তোমার উদ্দেশ্য কি? তো উনি বললেন, হযরত, এই ঘরের ভিতরে আমি থাকবো, এটাই তো উদ্দেশ্য। বললো, দেখো, এর পাশাপাশি যদি তুমি একটু নিয়ত করো যে এই ঘর দিয়েছি, ঘরের ভিতরে নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী হবে, পাশাপাশি দরজা দিয়েছি, এই দরজা দিয়ে বের হয়ে মসজিদে যাব, জানালা দিয়েছি, এই জানালা দিয়ে মসজিদে মাইকের আজান আমার ঘরে প্রবেশ করবে, এই আজানের আওয়াজ শুনে মসজিদে যাব, তাহলে তোমার এই ঘর দেওয়াটা ইবাদতের মধ্যে শামিল হবে। কিন্তু কেন? নিয়তের কারণে। কিসের কারণে বলেন? নিয়তের কারণে।
যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না, আমার কোনো ইবাদত ঠিক হবে না। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আরো লেখেন, ওনার একজন শায়েখের উদাহরণ দিয়ে, ওনার একজন শায়েখ ছিলেন সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহি। তো উনি প্রায় তেনার শাগরেদ যারা ছিলেন, মুরিদান যারা ছিলেন, তাদেরকে বলতেন, দেখো যদি গোসল করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যেত তাহলে যেই সমস্ত মাছগুলি পানিতে থাকে, মাছ, কাচিম ইত্যাদি যা পানিতে থাকে, তারা কিন্তু আল্লাহকে অনেক আগেই পেয়ে যেত। যদি জিকির করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যেত তাহলে কোকিল, পাখি ইত্যাদি যা আছে এগুলি অনেক আগেই আল্লাহকে পেয়ে যেতেন। আরো অনেকগুলি উদাহরণ দেওয়ার পরে বলেন, দেখো যদি আল্লাহকে পাইতেই চাও তাহলে জিকির তো করবা, কিন্তু জিকিরের নিয়ত থাকতে হবে আল্লাহর জন্যে। ইবাদত করবা, ইবাদতের নিয়ত থাকতে হবে আল্লাহর জন্যে। গোসল করবা, গোসলের নিয়ত থাকবে আমি যে গোসল করলাম, গোসল করার মাধ্যমে পবিত্রতা হব, এই পবিত্রতার মাধ্যমে আমি ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব, তাহলে তুমি আল্লাহকে পাইতে পারবা। অর্থাৎ আল্লামা সুলতান বাহুবলী রহমতুল্লাহ আলাইহি এটাই বোঝাতে চাইলেন যে তুমি যদি আল্লাহকে পাইতে চাও তো যে ইবাদতই করবে না কেন, প্রত্যেক ইবাদতের শুরুতে তোমার নিয়তটাকে সহি করে নাও। নিয়তটাকে কি করে নাও? সহি করে নাও। পাশাপাশি গত সপ্তাহে হাদিসের উপরে আলোচনা করছিলাম, একটা হাদিস মাত্র শুনিয়েছিলাম। যদি সময়ের সাথে পারি আরো 5টা হাদিস শোনাবো ইনশাল্লাহ নিয়ত সম্পর্কে, গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। একজন সাহাবী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী দূর থেকে আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি? কি জিজ্ঞাসা করলেন? আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি? ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবান ওয়া ইউকাতিলু হামিয়াতান, কেননা আমাদের মধ্যে কেউ তো যুদ্ধ করে, জিহাদ করে রাগের বশীভূত হয়ে, আবার কেউ যুদ্ধ জিহাদ করে প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের জন্য জিহাদ করে? রাগের বশীভূত হয়ে রাগ করে যুদ্ধ করে। আবার কেউ আছে প্রতিশোধ নেওয়ার জন্য, ইতিপূর্বে কোনো প্রকার দুশমনী হয়েছিল, তো এই দুশমনির প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ জিহাদ করে। পাশাপাশি অন্য হাদিসের মধ্যে, একই হাদিস বর্ণনা ভিন্ন, অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো কেউ কেউ জিহাদ করে নিজের বীরত্ব প্রকাশ করার জন্যে, গনিমতের মাল পাওয়ার জন্যে, নিজের আলোচনা হোক, এই সমস্ত কারণে যুদ্ধ করে, জিহাদ করে। আসলে প্রকৃত জিহাদ কি? এ কথা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল তখন বসা ছিলেন। আল্লাহ রাসূল কি ছিলেন? বসা ছিলেন। বসা থেকে এরকম মাথা উঠায়া আল্লাহ রাসূল তখন বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও সাহাবী, তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো প্রকৃত জিহাদ কোনটা? তাহলে শুনে রাখো, প্রকৃত জিহাদ হলো যেই জিহাদের মাধ্যমে নিয়ত থাকে একমাত্র আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কালিমাকে বিজয় করার জন্য জিহাদ করে, তাহলে এটাই হবে তার জন্য প্রকৃত জিহাদ। তাহলে তুমি যে উদ্দেশ্যে জিহাদ করো, জিহাদ হবে না, তবে জিহাদ ওটা হবে যে জিহাদের মধ্যে একমাত্র নিয়ত থাকবে আল্লাহ তাআলার কালিমাকে, যেই কালিমা সমুন্নত করার মাধ্যমে ইসলামের উপকার হবে, দ্বীনের উপকার হবে। যদি এই পথে জিহাদ করো তাহলেই তোমার জন্য এটা জিহাদ। এটা ছাড়া তুমি যদি রাগের বশীভূত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্যে, গনিমতের মাল নেওয়ার জন্যে, তোমার আলোচনা পর্যালোচনা হোক, তোমার বীরত্ব প্রকাশ করা হোক, এগুলির জন্য যদি জিহাদ করো, তাহলে এটা কোনো প্রকার যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে যাবে না। তাহলে দেখেন, এই ক্ষেত্রেও যুদ্ধের ময়দান কঠিন একটা জায়গা, শহীদ হলে জান্নাত, তবে যাওয়ার আগে আমার নিয়তটাকে সঠিক করতে হবে। যদি নিয়ত সঠিক না করে যুদ্ধের ময়দানে চলে যায়, মৃত্যুটা শুধুই হবে, জান্নাত হবে না।
এর আগে যদি আমি নিয়তের বিশুদ্ধতা অর্জন করে যাই, তাহলে আমি শহীদও হতে পারবো, জান্নাতেও যেতে পারবো। আরেকটা হাদিস, আবু দাউদ শরীফের 2508 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত মূসা, তবে এই মূসা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত মূসা ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মূসা ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে যুদ্ধের ময়দানে কোথাও গিয়েছেন, যাওয়ার পরে সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান, তোমরা যে সমস্ত সাহাবীদেরকে মদিনায় রেখে এসেছো, তোমরা তো যারা যুদ্ধের ময়দানে এসেছো, তবে কিছু সাহাবী যারা মদিনায় যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তারা যুদ্ধের ময়দান থেকে রয়ে গেছে। যারা রয়ে গেছে, মাসিরতুম মাসিরান, তোমরা যে সমস্ত জায়গা অতিক্রম করতেছো, তোমরা যত দূর পর্যন্ত সফর করতেছো, ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন, এবং তোমরা এই যুদ্ধের ময়দানে যে সম্পদ ব্যয় করতেছো, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন, এবং তোমরা যে সমস্ত উপত্যকা অতিক্রম করতেছো, যেই সমস্ত সাহাবীরা মদিনায় রয়ে গেছে, ওই সমস্ত সাহাবীরাও ইল্লা ওয়াহুম মাকুম ফিহি, এই প্রত্যেকের ক্ষেত্রেই, অর্থাৎ তোমরা যেই সমস্ত জায়গা অতিক্রম করে সওয়াব অর্জন করেছো, তোমরা যেই যুদ্ধের ময়দানে এসে যেই সম্পদ ব্যয় করে সওয়াব অর্জন করেছো, তোমরা যে উপত্যকাগুলি অতিক্রম করার মাধ্যমে নেকি অর্জন করেছো, এর প্রত্যেকটা তাদের আমল নামায় জমা হচ্ছে। কি বললেন? প্রত্যেকটা তাদের আমল নামায় জমা হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহি কাইফা ইয়াকুনুনা মা'নাহুম বিল মাদিনাতি, এটা কিভাবে সম্ভব? অথচ তারা তো এখন পর্যন্ত মদিনায় অবস্থান করতেছেন, তারা তো আমাদের সাথে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাবাসাহুমুল উযরু, তাদের ওযর আটকে রেখেছে, অর্থাৎ তাদের নিয়ত ছিল তোমাদের সাথে আসার, কিন্তু যে কোনো কারণে আসতে পারে নাই। এজন্য তোমাদের যে আমল হচ্ছে, তোমরা যেই কাজগুলো করতেছো, এর নেকি তাদের আমল নামায় জমা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, তারা কিন্তু যুদ্ধের ময়দানে আসে নাই, তবে তাদের প্রকৃত নিয়ত ছিল তারা যাবে। যে কোনো অজুহাত, যে কোনো জরুরতের কারণে আসতে পারে নাই, তারপরেও তাদের আমল নামায় এই নেকিগুলো জমা হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের একটা জিনিস বোঝার দরকার, আমাদের যে সমস্ত ভাইয়েরা তাবলীগ ও দ্বীনের কাজে সময় ব্যয় করেন, অনেক সময় এমন হয়ে যায় প্রকৃত নিয়ত যে আমি 3 দিনের জামাতে যাব, ফজরের নামাজও পড়ছে, বেরও হয়ে গেছে, বিছনা সামানা ইত্যাদি সব কিছু নিয়ে যখন মসজিদে আসছে, আসার পরে হঠাৎ বাড়ি থেকে ফোন আসছে যে এরকম স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, দ্রুত আমির সাহেবের সাথে যোগাযোগ করে বাড়িতে চলে গেছে। তবে যাওয়ার সময় বিছনাটা মসজিদে রেখে গেছেন যে আপনারা যেই মসজিদে যাবেন আমার সামানাগুলি নিয়ে যান, আমি হাসপাতালে হোক যেখানে হোক তাদের চিকিৎসা করে আমি আসব। কিন্তু এমন একটা মুহূর্ত হয়েছে যে তার পরিবারের যে কেউ এত অসুস্থতার ভিতরে গিয়েছে, এত জরুরত দেখা গিয়েছে যে সে আর জামাতে যাইতে পারে নাই। তবে এই যে যাইতে পারে নাই, বাকি সে প্রকৃত নিয়ত করছিল যে যাবে। এই কারণে যারা তাবলীগের মধ্যে সময় লাগাতে চলে গেছে, দাওয়াত তাবলীগের এই কাজের মধ্যে যেই সব তারা পাবে, এর প্রকৃত নিয়ত থাকার কারণে, এই ওজরের কারণে তার আমল নামায় ওই সওয়াবগুলি জমা হয়ে যাবে। এই জন্যে আমাদেরও প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যেন নিয়তের বিশুদ্ধতা হয়। আরেকটা হাদিস বলি, বুখারী শরীফের 1421 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رجلون, পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তি বলল, লা তাসাদ্দাকান নবী সাদাকাতিন, আমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করব, সাদকা করব। পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে একজন কেউ বলল যে আমি আল্লাহর রাস্তায় কিছু সাদকা করব, কিছু খরচ করব।
এই নিয়ত করার পরে ফাখরাজা বিসাদাকাতিহি, এই ব্যক্তি তার সদকার সম্পদ নিয়ে রাত্রি বেলায় বের হলো। রাত্রে কেন বের হলো? রাত্রে বের হয়েছে যাতে করে দুনিয়ার কেউ না দেখে, একমাত্র আল্লাহ তাআলা দেখবে। যার জরুরত আছে তার হাতে আমার এই সদকাগুলো নিয়ে দিয়ে আসবো। এরপরে এই লোক রাত্রি বেলায় সদকার সম্পদ নিয়ে বের হলেন। বের হওয়ার পরে ফাওয়াদাহা আলা সারিকিন, সদকার সম্পদটা একজন চোরের হাতে তুলে দিলেন। সে নিয়ত করছে কিছু সদকা করবে, রাত্রে বের হলেন। বের হওয়ার পরে তার এই সদকার যে মালটা ছিল এটা একজন চোরের হাতে তুলে দিলেন। কার হাতে? চোরের হাতে। যখন চোরের হাতে তুলে দিলেন, পরের দিন সকালবেলায় লোকজন বলা বলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা সারিকিন। পরের দিন সকালে লোকজন বলা বলি করতে লাগলো, হায় রে, আজকে একজন লোককে যেন চোরের হাতে সদকা করে গেছে, কিছু সম্পদ চোরের হাতে দিয়ে গেছে। এবার এই লোকটার কানে যখন এই খবর গিয়েছে, তখন এই লোক বলতেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ, সর্বশ্রেষ্ঠ শুকরিয়া একমাত্র তোমার জন্যই। আমার তো নিয়ত ছিল আমি সদকা করব ভালো জায়গায়, কিন্তু আমার সদকাটা তো একজন চোরের হাতে গিয়েছে। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আজকে রাতে আমি আবার সদকা করব। আজকে রাতে আবার কি করব? এই হাদিসটা খুব আজীব হাদিস, খুব গুরুত্ব দিয়ে শুনবো। এবার দ্বিতীয় দিন আবার বের হয়েছে। ফাখরাজা বিসাদাকাতিহি, এই ব্যক্তি তার সম্পদ, তার সদকার সম্পদ নিয়ে দ্বিতীয় রাতে আবার বের হয়েছে। ফাওয়াদাহা আলা জানিয়াতিন, দ্বিতীয় রাত্রে বের হয়ে একজন জিনাকারিনী, একজন ব্যভিচারিণী মহিলার হাতে তুলে দিলেন। কার হাতে তুলে দিলেন? জিনাকারিনী মহিলা। প্রথম দিন দিলেন চোরের হাতে, দ্বিতীয় দিন জিনাকারিনী মহিলার হাতে যখন তুলে দিলেন, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়াতিন, পরের দিন সকালে লোকজন বলা বলি করতেছে, হায়, আজকে রাত্রেও কে যেন একজন ব্যভিচারিণী মহিলার হাতে কিছু সদকার সম্পদ দিয়ে গেছেন। এবার যখন এই সদকাকারী তার কানে খবর পৌঁছেছে, উনি বলতেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন। এই লোকটা এবার বলতেছেন, আল্লাহ, সমস্ত প্রশংসা তো তোমারই। আমার তো নিয়ত ছিল আমি প্রকৃতভাবে কোনো অসহায় মানুষের কাছে সদকাটা করব, কিন্তু একজন ব্যভিচারীর হাতে পড়ে গেছে, এটা তো আমি বুঝি নাই। তারপরে আবার নিয়ত করলো তৃতীয় রাত্রিতে আবার সদকা করবে। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, সে আবার নিয়ত করলো যে তৃতীয় রাত্রিতে আবার সদকা করবে। ফাখরাজা বিসাদাকাতিহি, এই ব্যক্তি তার সদকার সম্পদ নিয়ে বের হয়েছে। ফাওয়াদাহা আলা গানিয়িন, একজন ধনী ব্যক্তির হাতে তার এই সদকার সম্পদ তুলে দিয়েছেন। কার হাতে তুলে দিয়েছেন? ধনী ব্যক্তি, বিভিন্ন পেরেশান, অনেকগুলো কারখানা, বিভিন্ন পেরেশানিতে রাত্রে রাতে ঘোরাফেরা করতেছে। রাতে ঘোরাফেরা করতেছে, এই লোক মনে করছে যে আসলে এর মনে হয় এর জরুরত আছে, অসহায় মানুষ ঘোরাফেরা করে বেড়াচ্ছে, তার হাতে সদকার সম্পদ তুলে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা গানিয়িন, এবার পরের দিন সকালে লোকজন আলোচনা করতেছে, বলাবলি করতেছে, হাইরে, আজকে রাত্রেও কে যেন একজন ধনী ব্যক্তির হাতে সদকার সম্পদ তুলে দিয়ে গেছে। আজকে রাত্রেও কি করছে? সদকার সম্পদ তুলে দিয়ে গেছে। এবার এই যে ব্যক্তি সদকা করলো, উনি আফসোসের সাথে বলতেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ তাআলা, সমস্ত শুকরিয়া একমাত্র আপনার জন্যই। আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানিয়িন, আমি তো অসহায় মানুষকে আমার সদকা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সদকার সম্পদগুলি একজন চোর, একজন জিনাকারী মহিলা, আমার আর একজন ধনীর হাতে যে পড়লো। উনি আফসোস করলেন, আর তো সদকার সম্পদ নাই, এজন্য আর দিতেও পারে নাই। তবে উনি আফসোস করে পরের দিন রাত্রে যখন ঘুমিয়েছে, উনি ঘুমিয়ে গেলেন। ফাকিলা লাহু, কি যেন তাকে বলতেছেন, তুমি ভালো করে শুনে রাখো, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে তোমার সম্পদ চোরকে দিয়েছিলে। কাকে দিয়েছিলে? চোরকে দিয়েছিলে। এই সম্পদ সে পাওয়ার কারণে ফালা আল্লাহু আইয়াস্তাইফা আলা সারিকাতিহি, তোমার এই সম্পদ পাওয়ার কারণে সে চার চুরি করা থেকে বিরত থাকছে। সে নিয়ত করছে আর কখনো চুরি করবে না, আর কখনো কি করবে না। চোরের হাতে সদকা দিছে, নিয়ত ছিল খাঁটি, প্রকৃত নিয়ত ছিল, বিশুদ্ধ নিয়তের সাথে সদকা দিছে।
যে যে চোরের হাতে সৎকার সম্পদটা পড়ছে ওই চোর নিয়ত করছে আর কখনো কি করবে না, চুরি করবে না। ওয়া আম্মা জানিয়া, আর তোমার যে সম্পদ জিনাকারিনী মহিলার হাতে পৌঁছেছে, ফালাআল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, আর তোমার যে সম্পদ জিনাকারিনী মহিলার হাতে পড়ছে, এই জিনাকারিনী মহিলাও নিয়ত করছে সে আর কখনো জিনাকারের দিকে পা বাড়াবে না, সে জিনা থেকে বিরত থাকবে। সে কোথা থেকে বিরত থাকবে? জিনা থেকে বিরত থাকবে। আর তোমার যে সম্পদ ধনী ব্যক্তির হাতে পড়ছে, ফায়াতাবিরু, সে তোমার এই সম্পদ পেয়ে শিক্ষা গ্রহণ করছে, হাইরে আমিও তো একজন ধনী, আমারও তো সম্পদ এইভাবে সৎকা করার দরকার ছিল, অথচ আমাকে গরিব মনে করে আরেকজন আমার হাতে সৎকার মাল দিয়ে গেল, ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহু, আর তাকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে সে নিয়ত করছে তার সম্পদ থেকে সেও এভাবে সৎকার করতে থাকবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, তার প্রকৃত নিয়ত থাকার কারণে চোর ভালো হয়ে গেল, জিনাকারী মহিলা জিনা ছেড়ে দিল, পাশাপাশি দরিদ্র যেই ধনী লোক ছিল সে তার সম্পদকে আল্লাহর রাস্তায় অসহায় মানুষের জন্য ব্যয় করবে, এটাও নিয়ত করলো। এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমাদের নিয়তের বিশুদ্ধতা থাকার প্রয়োজন আছে কি আছে না? এরপরের হাদিস 1422 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে মাআন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি আনা ওয়া আবি ওয়া জাদ্দি, আমি, আমার পিতা, আমার দাদা, তিনজন। কয়জন? তিনজন। আমি হলাম মাআন, আমার পিতা ইয়াজিদ, আমার দাদা আখনাস, এই তিনজন একসাথে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হলাম। কয়জন? তিনজন একসাথে হাত রেখে মুসলমান হলাম। ফাখাতাবা আলাইয়া, আল্লাহর রাসূল আমাকে একজন মহিলার বিবাহের প্রস্তাব দিলেন। হযরত মাআন বলেন, আল্লাহর রাসূল আমাকে একটা মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন, আমি প্রস্তাবকে কবুল করলাম। ফাআনকাহানি, রাসূল আমাকে নিজে বিবাহ পড়ায় দিলেন। এবার বিবাহ পড়ায় দেওয়ার পরে হাদিসের শেষ অংশটা মজা দেখেন, পিতা ধনী মানুষ, সন্তান দরিদ্র। অনেক সময় এরকম হয়, পিতা অনেক ধনী, সে নিয়ত করছে, সময় কম শুধু মূল কথাটা বলি, সে নিয়ত করছে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করবে। এই নিয়তে মসজিদে এসে একজন লোকের হাতে কিছু সম্পদ দিয়ে দিয়েছে, এই সম্পদগুলো, এই দিনারগুলো তুমি অসহায় মানুষ যারা আছে তাদেরকে সদকা করে দিও, দিয়ে বাড়িতে চলে গেছে। কিছু সময় পরেই সন্তান আসছে, মাআন আসছে, এসে দেখে যে সদকার সম্পদ বিলীন করা হচ্ছে, ওখান থেকে উনিও কিছু দিনার নিয়ে বাড়িতে গেছে। যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে পিতা দেখছে, আর এই সম্পদ তো আমি একটু আগে মসজিদে দিয়ে আসলাম, তাহলে আমার সন্তান কি জন্য আনলো? পিতা বলতেছেন, মা ইয়াকা আরাদতু, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আল্লাহর কসম আমার কোনো প্রকার ইচ্ছা ছিল না এই সম্পদ আমি তোমাকে দেব, আমার কোনো প্রকার ইচ্ছা ছিল না যে এই সম্পদ আমি তোমাকে দেব। এরপরে দুইজনে তর্ক বিতর্ক করতে করতে আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূলের কাছে যখন আসছে, আল্লাহ রাসূল পিতা ইয়াজিদকে বলতেছেন, লাকামা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, তুমি শুনে রাখো, তুমি যে নিয়ত করছো সদকার নিয়তে, এই নিয়তের বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব হয়ে গেছে। আর সন্তান মাআনকে বলতেছেন, লাকামা আখাসতা ইয়া মাআন, হে মাআন তুমি যেটা নিয়েছো এটা তোমার জন্য। তাহলে পিতা যে নিয়ত করেছিল সদকা দিবে, সদকার নিয়ত তার আমলনামায় জমা হয়ে গেছে, যদিও সদকার সম্পদ সন্তান নিয়েছে। এই সদকাটা ছিল হলো নফল সদকা, এটা কোনো ফরজ ওয়াজিব না, বরং নফল সদকা ছিল, এই জন্য সন্তানের খাওয়াটা জায়েজ ছিল। বাকি কথা হলো আমাদের নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আনতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এমন নিয়ত হয় যেন যেই নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে। আল্লাহ আমাদেরকে প্রত্যেক কাজের শুরুতে নিয়তের বিশুদ্ধতা